করেন এই সমস্ত বিজনেসে একটা কথা মনে রাখবেন, সমস্ত ব্যবসা বলেন, কোনো জায়গায় নতুন চাকরি নিচ্ছেন অথবা কোনো একটা পরীক্ষা ইন্টারভিউ দিতে যাচ্ছেন চাকরির, প্রথম যে স্টেপটা আছে না, প্রথম যে সিঁড়িটা, ওই সিঁড়িটা অনেক উপর থাকে। ঠিক আছে, ওই সিঁড়িটা অনেক উপর থাকে, আপনার চিন্তার বাহিরে। মানে ওটা এরকম উপর, আপনার মনে হচ্ছে যে না আমি পারবোই না, আপনার মনে এটা আসতে পারে যে আমি পারবো না, কিন্তু ওই সিঁড়িটাতে যখন উঠে যাবেন পরের সিঁড়িগুলো ছোট হয়ে যাবে, পরের সিঁড়িগুলো খুব সহজে উঠতে পারবেন। প্রথম স্টেপটা অনেক বড় একটা স্টেপ নিতে হয়, ওই স্টেপটা যদি নিতে পারেন পরের সিঁড়িগুলো আপনি চলতে পারবেন। জি তাফিম সাহেব, আপনি রেডি থাকলে হ্যান্ড রাইজ করবেন। তো এই জন্য ধারাবাহিকভাবে কাজটা শুরু করে দেন, এখন যদি বসে থাকেন তাহলে লাভ আপনি হবে না। আরেকটা মিনিট কন্টিনিউ করেন। ওকে ওকে। তো আমাদের যেটা করতে হবে, মার্কেটিং করতে হবে, প্রতিদিন আমরা ইনভাইট করব, ঠিক আছে, লিস্ট করব, ইনভাইট করব। এবং যে জিনিসটা করবেন সেটা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবেন না এবং মেসেঞ্জারে রাখার চেষ্টা করবেন না। যার কাছে আপনি যাচ্ছেন, যার কাছে আপনি যাচ্ছেন ইনভাইটটা নিয়ে, তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার নামটা নোট করে রাখবেন এবং তার একটা ডিটেলস আপনি রেখে দিবেন যে আপনি তাকে ইনভাইট করেছেন। তো আপনি মনে করছেন যে সে আপনার ইনভাইটটা গ্রহণ করবে কি করবে না, এরকম চিন্তা ভাবনা আপনার মাঝে থাকে। তো আপনি চিন্তা করেন সে কি মনে করতে পারে, এটা একজন নেটওয়ার্কের চিন্তা ভাবনা হতে পারে না। একজন নেটওয়ার্কারের মানুষের সাথে কথা বলতে হবে, প্রতিদিন তার নিউ প্রসপেক্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে সে এখান থেকে ভালো কিছু একটা করতে পারবে। এখন আপনি একটা বিজনেস করেন, আপনি এটা মানুষের কাছে বলতে যদি আপনি সংকোচ বোধ করেন, আপনার মনে হয় যে না এটা আমার ইগোতে লাগবে, আমার সেলফ রেসপেক্টটাকে ডাউন করে দিবে, এটা হচ্ছে ভুল ধারণা। হ্যাঁ, আপনি একজন মানুষকে ভালোভাবে হাসি মুখে তাকে আমন্ত্রণ করেন, সে গ্রহণ করতেও পারে নাও করতে পারে, সে যদি না করে তার সাথে সম্পর্কটা ভালো রাখুন, ওইখান থেকে চলে আসুন। কারণ যে আপনার সিদ্ধান্তটা গ্রহণ করলো, আপনার নিমন্ত্রণটা গ্রহণ করলো, তাকে নিয়ে কাজ করুন, এটাই হচ্ছে নিয়ম। ইমোশনালি অ্যাটাচ করবেন না। আর আপনি যে মনে করছেন যে যাকে আপনি এখন আমন্ত্রণ করলেন সে আপনার আমন্ত্রণটা গ্রহণ করলো না, কিন্তু একটা সময় সে আপনার আমন্ত্রণটা গ্রহণ করবে। ওয়েট ফর দা রাইট টাইম, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, সে আপনার নিমন্ত্রণটা গ্রহণ করবে। তো এই জন্য আর চেষ্টা করবেন নিজে ক্লাস করতেছেন, টিম মেম্বাররাও যেন ক্লাসে থাকে, কেননা যা আপনি শিখছেন তা তাদেরকে শেখানোরও চেষ্টা করবেন। জি, এই পর্যায়ে আমাদের কাছে আজকে মার্কেটিং নিয়ে ক্লাস নিয়ে আসবে তাফিম সাহেব। জি তাফিম সাহেব, আপনি কন্টিনিউ করেন। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাবিব সাহেবকে আমাকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। তো আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা মার্কেটিং এর একটা প্রসেস, মার্কেটিং এর একটা অংশ। তো আমি আপনাদেরকে মার্কেটিং করার জন্য মূল যেই শর্ত, মূল যেই প্রসেস সেটা আপনাকে সেটআপমেন্ট করতে হবে। আমি আজকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল গুলো আপনাদেরকে কিভাবে সেটআপমেন্ট করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম দেখাবো হোয়াটসঅ্যাপটা। আপনি যেই হোয়াটসঅ্যাপটা দিয়ে মার্কেটিং করবেন, যেই হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করবে, সেই হোয়াটসঅ্যাপটা যদি একটা ব্যক্তি এসে একটু ভিতরে প্রবেশ করে, যদি দেখে যে না আপনার হোয়াটসঅ্যাপে তো কোনো কিছুই নেই, যে আসলে আপনি যে প্রফেশনাল মানের সেটা যদি সে বুঝতে না পারে, তাহলে সেই ব্যক্তিটা আপনার সাথে মানে কথা বলতে চাইবে না, বা আপনাকে ওইভাবে সে গ্রহণ করবে না। এই জন্য আপনার প্রোফাইলটাকে আগে রেডি করতে হবে, আগে আপনার নিজের ভেতরটাকে আপনাকে মজবুত করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে আপনাদের প্রোফাইল গুলো আপনাদের নিজেদেরকে ব্র্যান্ডিং করার জন্য যতটুক যাবতীয় যা করা লাগে আমি সেই বিষয়টা আমি দেখাবো। তারপর হচ্ছে ফেসবুক দেখাবো, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম দেখাবো, তারপর হচ্ছে টিকটক দেখাবো, তারপর হচ্ছে টেলিগ্রাম দেখাবো, এবং সর্বশেষ হচ্ছে লিঙ্কডইন দেখাবো। এই কয়েকটা প্রোফাইল আমি আপনাদেরকে রেডি করব, ঠিক আছে? আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। এই 5টা সোশ্যাল মিডিয়ার যদি প্রোফাইল গুলো সুন্দরভাবে সাজাতে পারেন, যদি সুন্দরভাবে প্রতিদিন মিনিমাম
আমার মতো 3 থেকে 5টা করে পোস্ট করতে পারেন, আপনি অনেক অনেক বেশি সাড়া পাবেন। তো সর্বপ্রথম আমি বেশি কালক্ষেপণ করব না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে। আগে আমার হোয়াটসঅ্যাপটা রেডি করতে হবে। আশা করি এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে আমি বেশি মূলত কার্যক্রম করি, বা এটার সাথে আমি সবসময় বেশি কাজ করে থাকি। এই ক্ষেত্রে আমি কি করব, সর্বপ্রথম এই যে 3টা ফটোর উপরে ক্লিক করব। আচ্ছা, আমি একটু মার্কিং সিস্টেমটা চালু করে নেই, তাহলে আপনাদেরকে ধরে ধরে দেখাইতে বিষয়টা সহজ হবে। একটা মিনিট, প্রত্যেকেই একটু করবেন, আর যারা এখনো জয়েন হয় না তাদেরকে আমরা একটু দ্রুত কানেক্ট করে ফেলি, যাতে কেউ মিস না করে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা তাহলে দেখি। আচ্ছা, ওকে, যারা লিড নিচ্ছেন আপনারা আসলে মিস করতেছেন অনেক কিছুই। আচ্ছা, ওকে, এই যে হোয়াটসঅ্যাপ আসলাম, আসার পরে এখান থেকে এই যে 3টা ফটো আছে, 3টা ফটোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আসতে হবে আমাদের, এখানে অনেক অপশন আছে। এই যে আমরা এই যে সেটিং এ আসবো, কোথায় আসবো, সেটিং এ। এই যে সেটিং, সেটিং আসার পরে আমাদের এখানে প্রোফাইলটাকে আগে রেডি করতে হবে। এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, এবং এখানে আমার একটা সুন্দর একটা নাম দিয়েছি। আপনাদেরকেও সুন্দরভাবে একটা নাম দিতে হবে, আপনার যেটা রিয়েল নাম। আপনার যদি আপনি ছেলে হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ছবিটা এখানে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনি এই নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম অপশন আসবে। আসার পরে আপনাকে আগে রেডি করতে হবে, কি রেডি করতে হবে, আগে আপনাকে এখানে আপনার নিজের ছবিটা আগে এখানে দিবেন। আর মেয়েরা হইলে একটা পর্দাশীল ভালো একটা ছবি আপনি এখানে দিবেন, ঠিক আছে? পর্দা করা, আপনারা হয়তো যে কোনো একটা ফটো, যে কোনো একটা পিকচার দিবেন। সাথে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির ডেমো গুলো, যেমন আমার এখানে যদি কেউ ক্লিক করে তাহলে বুঝবে যে আমি লিভগুডে কাজ করতেছি। লিভগুডের এখানে চিহ্ন আছে, লিভগুড লেখা আছে, এবং এই লিভগুড ইনকাম প্রুফ আছে, যে কেউ বুঝতে পারবে। এরপর আমি যে আসলে বিজনেস করতেছি, যে আদার বিজনেস আমি সিলেক্ট করে দিয়েছি। আপনি চাইলে এখানে অনেক আরো অপশন দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে এই যে বিউটি দিতে পারেন, নন প্রফিট দিতে পারেন, এগুলো না, আমি যেহেতু বিজনেস করতেছি আমি বিজনেসটা দিলাম। তারপর এখানে আপনি লিখতে পারেন, যেমন আমি একটা সুন্দর একটা 2 লাইন একটা লেখা দিয়েছি, সত্য উন্মোচনের দায়িত্ব আমাদের, সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, ঠিক আছে? এরকম কিছু লেখা লিখছি। তা আপনি আপনার মতো করে সুন্দর লিখতে পারেন। তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট দিবেন। এই যে এটা হচ্ছে আমার লিভগুডের ওয়েবসাইট। এই যে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আপনি চাইলে এই যে লেখাটা এবং ওয়েবসাইটটা আপনি দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি যে ঠিকানা থাকেন সেই ঠিকানার আপনি অ্যাড্রেসের লিঙ্কটা দিবেন, তারপর সেভ দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত বিজনেস করেন সেটাও চাইলে দিতে পারেন, তবে এটা তেমন বেশি প্রযোজ্য না। আপনি এখান থেকে আস্তে আস্তে আপনি সবকিছু সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার জিমেলটা এখানে অ্যাড করবেন। এই যে এই জায়গায় আপনার জিমেলটা ভেরিফাই করবেন। এই জায়গায় আপনার জিমেলটা দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে জিমেলটা সেভ করে নেবেন। এরপর হচ্ছে এখানে ওয়েবসাইট দিবেন, এই ওয়েবসাইট দিছি। এখন যদি আদার, যদি আপনার আরো যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে, আরো যদি ওয়েবসাইট থাকে, যেমন আমার টিএলসির ওয়েবসাইট আছে, আরো অনেক ওয়েবসাইট আছে, সেটা চাইলে আপনি চাইলে একাধিক ওয়েবসাইট দিতে হবে। যেহেতু আপনি কাজ করবেন তাহলে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাইবেন। যেহেতু একটা ওয়েবসাইট, যেহেতু লিভগুড ওয়েবসাইট আছে, লিভগুডটাই থাকুক। এরপর হচ্ছে এখানে এই যে ম্যানেজ প্রোডাক্ট, আমি এখানে প্রোডাক্ট নিয়ে কিছু পোস্ট করছিলাম এখানে, যার কারণে এখানে এই প্রোডাক্টটা শো করতেছে। তারপর হচ্ছে এখানে এই যে ইমার্জেন্সি কল, যাতে আমাকে অযথাকে বিরক্তি না করে, এই জন্য লিখছি আর্জেন্ট কল অনলি, ঠিক আছে? এটা হচ্ছে আমার, মানে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের ব্র্যান্ডিং। এখানে যাতে একজন ব্যক্তি আমার নামটা দেখে এবং আমার পিকচারটা দেখে এবং আমার এই যে এগুলো দেখে, আমার রিয়েল
বিষয়টা সে যাতে বুঝতে পারে, একটা বিষয় গেছে। 2 নম্বর হচ্ছে আপনি আসবেন আপনার অ্যাকাউন্টটাকে আরো মজবুত করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আপনি আসবেন এই জায়গায়, আমি একটু দেখাই আপনাদেরকে। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন এই অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে এই যে মানে সেটআপ, টু ফ্যাক্টর অথরাইজেশন, এই টু ফ্যাক্টর ভেরিফিকেশন এটা অন করে নেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি অন করে নেবেন, এই যে এইটা করে নেবেন। ঠিক আছে, এরপর আর লাগবে না। এরপর হচ্ছে আপনি প্রাইভেসিতে আসার পরে আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, এই যে প্রাইভেসি চেকআউট আছে, এগুলো করার দরকার নাই, যেহেতু এগুলো অনেক কিছু আছে, এগুলোতে তেমন কিছু লাগবে না। এই এই হচ্ছে এতটুকু বিষয় আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ফেসবুকে যদি আপনাকে কেউ নক করতে চায়, যে ভাই ফেসবুকে আপনি নাম্বার না দিয়ে এই লিঙ্কটা দিবেন, আপনার এই লিঙ্কটা দিবেন, এই যে শেয়ার হওয়ার পরে দাঁড়ান, এখানে আপনার লিঙ্কটা দিবেন, এই যে লিঙ্কটা কপি করে তাদেরকে দিবেন। এই যে আমি একটু দেখাই, এই যে এই থেকে এতটুকু অনেক আছে না, আপনারা ফেসবুকে অনেক আইডি ব্যবহার করেন, যে ভাই আপনি মানে এই লিঙ্কটা তাদেরকে দিবেন। ঠিক আছে, যেমন হচ্ছে আমি এই গ্রুপে দিয়ে দিই, এই যে এই লিঙ্কটা আপনি যাকে দিবেন, এই যে দেখেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এরকম আপনার প্রোফাইলের লিঙ্কটা দিবেন। এই যে আপনার যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল আছে, সরি দাঁড়ান, হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা যাই, আসার পরে আপনার যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল আছে, এই প্রোফাইলটা আপনি এই যে এই শেয়ার অপশন থেকে দিবেন, ওখান থেকে না। শেয়ার অপশন আসার পরে তারপরে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ, এই যে তারপর হচ্ছে আমি যদি কোথায়, আমি যদি এইটা দিই তাহলে কিন্তু এইটা আমার ছবি শো করবে, এই যে ছবি দেখছেন, এইটা দিবেন, এটা না, সরি, এইটা দিবেন, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে ডিরেক্ট নক করবে, আপনি নাম্বার দিবেন না, নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ এটা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের বিষয়টা। আপনার হোয়াটসঅ্যাপ যে আইডি রয়েছে সেটাকে আপনি কিভাবে সাজাইবেন, এটা গেছে হোয়াটসঅ্যাপের বিষয়টা। 2 নম্বরে আসি আপনার টেলিগ্রাম, যারা টেলিগ্রাম ইউজ করতেছেন টেলিগ্রামটা ইউজ করবেন। টেলিগ্রামে আসি, আমার টেলিগ্রাম কোথায় দেখে একটু, এই টেলিগ্রাম, আচ্ছা, টেলিগ্রাম আসার পরে টেলিগ্রামে যাব, টেলিগ্রামে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রামের, ঠিক আছে, এই টেলিগ্রামে আমি একটা ছবি দিয়েছি, ছবি দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট আসার পর এই 3টে রেখায় ক্লিক করবেন, এখানে অনেক অপশন আছে, জাস্ট এই এখানে এসে আপনার সুন্দর একটা ছবি দিবেন। ঠিক আছে, ছবি দেওয়ার পরে আপনার এখানে একটা টাইটেল দিবেন, তারপর হচ্ছে আপনার বায়ো দিবেন, এখানে বায়ো, এই যে বায়ো দিতে চাইলে আপনি এখানে মানে চ্যানেলও ক্রিয়েট করতে পারেন, তাতে কিছু লাগবে না, জাস্ট আপনি ছবি দিবেন সুন্দরভাবে, এগুলো দিলেই হবে, বেশি কিছু লাগবে না এখানে, জাস্ট আপনার ছবিটা এখানে বেশি শো করবে। ঠিক আছে, এবং আপনি প্রতিদিন আপনি এখানে কি করবেন, স্টোরি দিবেন, এই যে স্টোরি দিবেন, এই যে এভরিওয়ান, প্রতিনিয়ত আপনি কি করবেন, টেলিগ্রামে মিনিমাম 3 থেকে 5টা স্টোরি দিবেন, প্রত্যেক দিন দিবেন, যেমন এই হোয়াটসঅ্যাপেও দিবেন, এই যে আপলোড থেকে, এই যে মাই, এখান থেকে, এই যে প্রতিদিন দিবেন। এটা হচ্ছে টেলিগ্রামের বিষয়টা। টেলিগ্রামে এখান দেখাই, টেলিগ্রামেও আপনি অনেক নাম্বার আছে, যারা এই যে যদি আপনি এখানে দেখেন, এই যে আপনার অনেক মেম্বার আছে যারা টেলিগ্রামে আছে, এরা কিন্তু আপনার এক্সট্রা মানে ফলো করবে, আপনাকে প্রত্যেক দিন এটা করতে হবে, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনার এই যে আপনাকে প্রোফাইল দেখে আপনার সাথে আর্গুমেন্ট করবে, তারপর হচ্ছে আপনি এখান থেকে সিকিউরিটিটাও
এই টু ফ্যাক্টরটা আপনি অন করে দিতে পারেন। ঠিক আছে, টু ফ্যাক্টরটা অন করে দিবেন, তাহলে আর আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা গেছে। এটা হচ্ছে আপনার মানে সব রিয়েল নাম দিবেন যেটা আপনার আছে। এটা গেছে আপনাদের দুইটার বিষয়। এই দুইটা কে কে বুঝতে পারছেন তারা একটু ইয়েস লিখেন। তারপর হচ্ছে পরবর্তী বিষয়টা আসবো। আগে আপনাকে প্রোফাইল রেডি করতে হবে। এই দুইটা বিষয় কে কে বুঝতে পারছেন তারা একটু ইয়েস লিখেন। আপনার বিজনেসটা তখন হবে যখন আপনি আপনাকে আসলে প্রফেশনাল মানের একজন ব্যক্তি মনে হবে। আচ্ছা, ওকে। অনেকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের দুইটা প্রোফাইল। এখনো আমি অনেকগুলো প্রোফাইল আছে, এগুলো আমি আস্তে আস্তে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ওকে। আশা করি অনেকে বুঝতে পারছেন। এবার হচ্ছে আমি 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার হচ্ছে আপনার ফেসবুক। ফেসবুকটা আসলে অনেকটা মানে ভাইরাল এবং ভালো একটা মার্কেট প্লেস। তো আমার এই আইডিটা 2017 সালে আইডিটা করছিলাম। তো অনেকদিন ব্যবহার করি নাই, যার কারণে এই আইডির নামও চেঞ্জ করতে পারতেছি না, এখন চেঞ্জ করা যায় না। তারপর হচ্ছে এখানে এছাড়াও আমার রিয়েল নাম অনুযায়ী আমার আইডি আছে, অনেকগুলো আইডি আছে। তার ভিতরে এইটা একটা আইডি। এই আইডিতে আমি সর্বপ্রথম কি করছি, সর্বপ্রথম হচ্ছে আমি একটা একটা কভার ফটো দিছি। এই যে কভার ফটো, আমি একটা কভার ফটো দিছি এবং হচ্ছে আমার নিজের একটা ফটো দিছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমি একটা বায়ো দিব। আগে প্রোফাইলটা আমি রেডি করব। আমি এই বায়োটা আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে যেটা আছে, এই হোয়াটসঅ্যাপে যেটা আছে এইটা আমি শুভ কপি করে নিয়ে আসি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যেটা আছে এটি কপি করে নিয়ে আসি। আগে আপনাকে রেডি হতে হবে, তারপর হচ্ছে আপনার বিজনেসটা। এই যে এখান থেকে আমি এই যে পুরোটাই আমি কপি করব। আচ্ছা, এই যে কপি করলাম, তারপর হচ্ছে আমি এখানে আসলাম। আসার পরে আমার বায়োটা আগে আমাকে রেডি করতে হবে। তারপরে আচ্ছা, এখানে বেশি হয়ে যায়, সেটা কেটে দিই। ও হয় না। আচ্ছা, পুরো এটা কেটে দেয় পুরোটাই। আচ্ছা, এতটুকু দেওয়ার পরে সেভ দিলাম। এটা হবে না। আচ্ছা, দেখি একটু আবার। হ্যাঁ, এটা হয়েছে। এটা হচ্ছে আপনি কি দিবেন, আপনি সুন্দরভাবে একটা বায়ো দিতে পারেন। এরপর হচ্ছে আপনি কি করবেন, আপনার এই অ্যাবাউটে আসবেন। অ্যাবাউটে আসার পরে এখানে আপনি এই যে আপনার অনেক কিছু আপনি দিতে পারবেন। আপনি কি করবেন মানে এখানে আসার পরে এটা হচ্ছে আপনার মেইন যেটা অফিসিয়াল ফেসবুক আছে ওইটা ব্যবহার করবেন সবসময়। ঠিক আছে, এখানে আসার পরে আপনি অনেকগুলো বিষয় পাবেন। এই যে সিওর অ্যাবাউট আসার পরে যেমন হচ্ছে আমার এটা অনেক আগের একটা ছিল, ওয়েবসাইট ছিল। এখন আমি এটাকে পরিবর্তন করে ফেলবো। ঠিক আছে, এটা ওয়েবসাইটটাকে আমি আমার যে ওয়েবসাইট আছে আমি এই ওয়েবসাইটটা দিব এখানে। আচ্ছা, আমি একটু পেস্ট করে নিই ওয়েবসাইটটা। আচ্ছা, www.
আগে আপনাকে রেডি করতে হবে। .com, তারপর হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তারপর হচ্ছে আমি ওয়েবসাইট অ্যাড করলাম, এটা হচ্ছে আমার ওয়েবসাইট গেছে। তারপর হচ্ছে এখানে আরো অনেক অপশন আছে, দেখেন এই যে সোশ্যাল লিঙ্ক, এখান থেকে এই যে প্ল্যাটফর্ম আছে, আমি কি সর্বপ্রথমে অ্যাড করতে পারি, এখানে অনেকগুলো অপশন আছে। হোয়াটসঅ্যাপটাকে আমি অ্যাড করি, হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করি, ইউজার নেম। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে আমি যাই, এখানে আমার নাম চাইছি, এই যে আমার নাম, ঠিক আছে, এই নামটা আমি এখানে দেবো। এটা আমি দিলাম, এটা দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড, এরপর হচ্ছে আমি কি দিব, এখানে অনেক অপশন আছে। এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, এই লিঙ্কডিন এর ইউজার নেম দিব। আচ্ছা, আমি এখন যদি আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে চাই, ওকে, এই লিঙ্কডিন অ্যাকাউন্ট, লিঙ্কডিন অ্যাকাউন্ট আসার পরে এই লিঙ্কডিন এর ইউজার নেমটা আমি এখানে দেব। হ্যাঁ, এখানে আপনার যে এই অ্যাকাউন্টের আইডি নাম্বারটা আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই আইডিটা আপনি এখানে আবার দিতে পারেন, লিঙ্কডিন। তারপর লিঙ্কডিন এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এটার সাথে আমার চাইলে আমার টিকটক আইডিটা অ্যাড করতে পারি। টিকটক বা টিকটক আছে, এই যে আমি টিকটকে আসি এবার। আচ্ছা, টিকটকে, তো আচ্ছা টিকটকে আসি, আচ্ছা টিকটকে আসার পরে প্রোফাইল থেকে প্রোফাইল, এই যে এই ইউজার নেমটা নেব, এই ইউজার নেমটা এখান থেকে নেব। এই ইউজার নেমটি নিব, নেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে বসাবো, আমাকে লিঙ্কগুলো এডিট করতে হবে। আচ্ছা, ওকে, এই যে টিকটক অ্যাড হয়ে গেছে, আমি 5টা এরকম অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে এই টুইস, যেহেতু আমার টুইটার অ্যাকাউন্ট আছে, আমি টুইটারটাও চাইলে এখানে অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট। আপনাদের যেসব অ্যাকাউন্ট আছে আপনারা সর্বোচ্চ এখানে 5টা ব্যবহার করতে পারবেন। এই যে আমি টুইটার অ্যাকাউন্টে আসলাম, আসার পরে এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে আমি টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দিলাম।
আচ্ছা, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে টুইটার অ্যাকাউন্ট আমার হয়ে গেছে, এই যে 4টে। আপনি চাইলে আপনার মতো করে আপনি কি করতে পারবেন, আপনি দিতে পারবেন। আচ্ছা দেখি এখানে ইনস্টাগ্রাম অ্যাড হয় কিনা। আচ্ছা এখানে সাবটিউব, লিঙ্কডইন, এই যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামটাও এটার সাথে অ্যাড হতে পারে। আচ্ছা ইনস্টাগ্রামটা অ্যাড করি। ইনস্টাগ্রামে আসার পরে আমি ইনস্টাগ্রাম আইডিটাও কি করব, এটার সাথে অ্যাড করব। এখানে আসলাম, আসার পরে এই যে এডিট প্রোফাইলে আসলাম, আসার পরে এই যে ইউজার নেম দেওয়া আছে এমআনআই, এইটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এই 1 2 3 4, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা অনেক ডিলিট হয়ে গেছে। তো কিভাবে করে আপনি কি করবেন, এই সেভ দিয়ে দিলাম, এভাবে করে আপনি সর্বোচ্চ 5টা দিবেন, ঠিক আছে। এই যে ওয়েবসাইট সহ আমি 5টা দিয়ে দিচ্ছি, 1 2 3, হ্যাঁ এরকম করে আপনি দিয়ে দিতে পারেন। এই যে 5টা চলে আসে, এই এই 5টা দিয়েছেন। তারপর হচ্ছে এখানে আপনি এগুলো সুন্দর সবকিছু দিতে পারেন। আপনার এই যে এখানে ঠিকানা দিতে পারেন, আপনার জন্ম তারিখ দিতে পারেন, ঠিক আছে। এগুলো আপনি দিবেন, এটা হচ্ছে আপনার যাতে বোঝা যায় যে আসলে আপনি। তারপর হচ্ছে এখানে আপনি ক্যাটাগরি দিতে পারেন, যেমন হচ্ছে এখানে কি আছে, রাইটার আছে, ব্লগার আছে, আপনি চাইলে ব্লগার দিতে পারেন, ঠিক আছে। এই যে মোটামুটি আপনার এখানে শো করতেছে, এই যে দেখেন এখানে, এই যে আপনার প্রোফাইলটা শো করতেছে। আপনি এখানে ডেসক্রিপশনটা কেটে দেই, এটা ভালো হয় নাই। আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনি কি করতে পারেন, বড় ডেসক্রিপশনও দিতে পারেন। এই যে নিক নেম আছে, এগুলো আপনার মতো করে আপনি দিবেন, ঠিক আছে। এখানে আপনি সুন্দরভাবে আপনি এখানে চাইলে আরো এই যে ওয়ার্ড এক্সপিরিয়েন্স দিতে পারেন। যেমন আমি যদি এখানে লিভ গুডটা দেই, লিভ গুড, কোনটা আছে, এখানে আপনি আপনার যোগ্যতাটা আপনি দিতে পারেন। এই যে এটা দিতে পারেন, তাতে মনে হবে যে আসলে আপনি লিভ গুডে ই করেন, কাজ করেন। আচ্ছা এটা দেওয়ার পরে আপনি আর একটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে এই যে হাইলাইটের জায়গায় আপনি প্রত্যেকদিন কি করবেন, এখানে আপনি সেভ দিতে পারেন। এখানে এই যে মানে আপনার এই প্রোফাইলটা একজনে ভিজিট করতে আসলে বুঝতে পারবে, এটা আপনি প্রত্যেকদিন করবেন হাইলাইটে। এই যে হাইলাইট আপনি প্রত্যেকদিন করতে পারেন, ঠিক আছে। এইটা আপনি প্রত্যেকদিন করবেন, এই যে হাইলাইটে। যেমন এর আগে আমি এইটা এইটা করছিলাম, এই টিএলসিটা করছিলাম, তারপর হচ্ছে এই একটা করছিলাম লিভগুডের। এগুলো আপনি এইভাবে করে আপনি প্রত্যেকদিন এটা করবেন, ঠিক আছে। এটা যেহেতু অনেকদিন ব্যবহার করে নাই, এগুলো ছেলে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি মানে প্রত্যেকদিন করবেন আজকে থেকে, তাহলে দেখবেন যে আপনার আসলে পরিবর্তনটা কোথায়। আচ্ছা এটা গেছে আপনার প্রোফাইলের বিষয়টা। এই যে প্রোফাইল, এভাবে সুন্দরভাবে সাজাইবেন, আগে প্রোফাইলটা রেডি করবেন, ঠিক আছে। যদি আপনি এখানে না দেন তাহলে আপনি এখানে একটা লোগো দিবেন,
যদি আপনার ছবি দিতে পারেন তাহলে সেটি সবচেয়ে বেস্ট। ছবি দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার কি করবেন, আপনার যেটা কয়াসি লিপগুডের ইনকাম প্রুফ আছে সেটাকে সুন্দরভাবে এডিট করে একটু লেখালেখি করে আপনি পিছে দিতে পারেন, ঠিক আছে? তাহলে মনে হবে যে আপনি আসলে লিপগুডে কাজ করেন। এই যে আপনি এটা দিয়ে দিলেন, ঠিক আছে? এই যে এটা প্রফেশনাল মোড অন করা আছে। আচ্ছা, এই যে আপনি দিয়ে দিলেন, সবকিছু সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এখন আপনাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে নক করে তাহলে কিন্তু আপনাকে পাইবে, ঠিক আছে? ইনস্টাগ্রামে নক করলে আপনাকে পাইবে। তো আপনাকে যে যেখান থেকে মানে চায় সে আপনাকে দেখতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ফেসবুকে কিভাবে করতে হয়, ফেসবুকের প্রোফাইলটা কিভাবে রেডি করতে হয়। আচ্ছা, আমি একটু দেখে আসি। যারা যারা বুঝতে পারছেন তারা একটু ইয়েস লিখে করেন, হাত তুলেন। আগে আপনাকে আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে, তারপর হচ্ছে আপনার বিজনেস। আগে আপনি উড়োদুরা পোস্ট করে ফেললেন তাহলে কিন্তু আপনার বিজনেস হবে না, ওটাকে বিজনেস বলে না। বিজনেস তখনই হবে যখন আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনি কি করবেন, মার্কেটিং করতে পারবেন, তখন আপনার প্রচুর পরিমাণে আপনি সাড়া পাবেন। এর আগে আপনি সঠিকভাবে সাড়া পাবেন না। আপনার নিজের একটা ফটো আছে কিন্তু আপনার কভার ফটোতে আপনি কোনো কিছু ব্যবহার করছেন না। আপনি যে আসলে বিজনেস করেন সেটার তো কোনো চিহ্নই নাই, কোনো মাত্রাই নাই, তাহলে আপনি কি বিজনেসটা করছেন? আচ্ছা, এটা গেছে আমাদের বিশেষ করে এইটা আমাদের সর্বপ্রথম গেছে হোয়াটসঅ্যাপ, 2 নম্বর গেছে টেলিগ্রাম, 3 নম্বর গেছে ফেসবুক, 4 নম্বর হচ্ছে আমাদের টিকটকটা। টিকটকটাকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি চাইলে। টিকটকটাকে কিভাবে সাজাইবেন আমি একটু দেখাই। টিকটকে যেহেতু অনেক ভয়েস এটি হয়, লোড নেয় বেশি, টিকটকে আমি বেশিক্ষণ থাকি না। এখান থেকে আসার পরে এই যে প্রোফাইলে আসবেন একদম নিচে, এই যে 5 নম্বর যে অপশনটা প্রোফাইল, এই প্রোফাইলে আসার পরে এরকম অপশন আসবে, ঠিক আছে? এই যে এখানে এরকম প্রোফাইল আসবে। আচ্ছা, আসার পরে এই যে এখানে আমি লিখে দিয়েছি, এই যে এখানে আইডি নাম, এই যে অনলাইন থেকে হালাল ইনকাম করে, ঠিক আছে? এই যে এডিট, এখানে চাইলে আমার নামটাও দিতে পারি, তো আপনার নামটা দিলে ভালো হয়, যেহেতু আমি একটু পরিবর্তন করে নেই। এই যে আমি আমার নামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনারা আপনাদের নামটাকে সুন্দরভাবে দিবেন। এটা হচ্ছে আমার নাম, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে ইউজার নেম দিবেন, এটা হচ্ছে আপনার ইউজার নেম। হচ্ছে এই যে বায়ো দিবেন, তারা এটা চাইলে আপনি দিতে পারেন। এরপর হচ্ছে ওই লেখাটা কি দেওয়া যায় দেখি, হোয়াটসঅ্যাপ থেকে ওইটা নিয়ে আসি দেখি হয় কিনা। হোয়াটসঅ্যাপ থেকে ওইটা নিয়ে আসি। এইটাকে নিয়ে আসবেন দেখি হয় কিনা। আচ্ছা, 80 ওয়ার্ডের মধ্যে নাও হইতে পারে। না, হবে না, তাহলে বেশি হয়ে যায়, তাহলে এতটুকু থাক, ঠিক আছে? এই যে বায়ো দিলাম, তারপর ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, আমার ওই লিপগুডের ওয়েবসাইট আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমি সেভ দিলাম। আর বলছি অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটনটা আসলে কি, এখানে একটু যদি আমরা আসি, এখানে কয়েকটা অপশন আসবে, আমি একটু দেখাই আপনাদেরকে। তো নেট স্লো কাজ করতেছে। এই যে মানে আপনার জিমেলটা, আপনার যে জিমেল আছে সেই জিমেলটা দিবেন। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিবেন। আমি এখানে সিলেক্ট করে আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে নেই।
এটাকে ভেরিফাই করা হয় নাই, আমি এবারে একটু ভেরিফাই করে নেই। বাংলাদেশ থেকে মেসেজ, আমি এটাকে একটু ভেরিফাই করে নেই, ঠিক আছে। আর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা একটু সঠিক অ্যাড্রেস দিবেন। বাংলাদেশ, এটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকশন। তারপর হচ্ছে প্রোফাইল ডিসপ্লে। এই প্রোফাইল ডিসপ্লেটা আছে আপনার যে প্রোফাইলটা আছে ওইটা, এই প্রোফাইলটা এখানে শো করবে, ইমেইল অ্যাড্রেস, কল, এটা তো আপনি করছেনই। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, আর্টকেট আছে, বিউটি আছে, হেলথ ওয়েলনেস আছে, পার্সোনাল ব্লগ আছে, আপনি চাইলে পার্সোনাল ব্লগ দিতে পারেন বা প্রফেশনাল সার্ভিস দিতে পারেন, আপনার যেটা খুশি আপনি বা আদার্স দিতে পারেন, তো আমি এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এখানে আপনি ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারেন, এই যে ইনস্টাগ্রামটাকে আপনি অ্যাড করতে পারেন। যেহেতু আমার ইনস্টাগ্রামটাকে আবার আলাদা করে ক্রোম ব্রাউজারে করতে হবে, লগ ইন করতে হবে। জিমেল আচ্ছা দেখি এটা দিয়ে হয় না, না এটা না, আর একটা, ওইটা এখানে অ্যাড করা লাগবে, তারপর হচ্ছে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। আগে আপনার ব্রাউজারে আপনার ইনস্টাগ্রাম অ্যাড থাকতে হবে, তাহলে আপনার এটা এখানে হবে, এছাড়া আপনার হবে না। এটা তারপর হচ্ছে আপনার এই যে ইউটিউবে যদি চান, ইউটিউব যদি কারো চ্যানেল থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, তাহলে আপনার এই প্রোফাইলটা এখানে আসবে। এটা হচ্ছে আপনার প্রোফাইল। এই প্রোফাইলে এসে আপনাকে মানে বোঝা যাবে যে আসলে আপনি এখানে কিছু করতে। তারপর হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে আপনি এই যে দেখতে পারবেন, ঠিক আছে, এই যে আপনার সবকিছু দেখতে পারেন। যেমন আমি এই যে অনেক পোস্ট করছি, এই যে অনেক পোস্ট করছি আমি, এই যে কতজন ব্যক্তি দেখে, ভিউ হয় না হয় সবকিছু এই যে দেখেন। এই যে আমি কিন্তু মানে পোস্ট করতেছি, ঠিক আছে, এই যে। তারপরে এই যে ইনবক্সে যদি দেখাই, এই যে আমার কাজ করে আমি এই যে পোস্ট করতেছি, কে নক করছে না নক করছে আমি ওইটা মানে আপনি আপনার মতো করে পোস্ট করে যাবেন। তবে ইনস্টা মানে এতে টিকটকে পোস্ট করতে গেলে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে আপনি পোস্ট করবেন সব সময়, তাছাড়া হবে না। এটা হচ্ছে আপনার মানে প্রোফাইলটা কিভাবে সাজাইবেন সেই বিষয়টা, একদম স্যাম্পল বিষয় দেখাইছি। এরপর হচ্ছে এই যে বিজনেস, যদি আপনি তিনটা রেখায় ক্লিক করেন, এই বিজনেস সাইটে ক্লিক করেন, তাহলে আপনার এই পার্সোনাল বিজনেসটা আপনি কি করতে পারবেন, প্রফেশনাল মুডে আপনি তৈরি করতে পারেন। এখানে যদি আপনার লিঙ্ক থাকে আপনি সেটা করতে পারেন। আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে ডিটেলস টিকটক, এখানে আপনার কি করতে হবে, আপনার বিজনেস নাম দিতে হবে, কান্ট্রি দিতে হবে, লাইসেন্স দিতে হবে। এগুলো হচ্ছে যদি আপনি প্রফেশনাল মুড করতে চান, ঠিক আছে। যেহেতু আমি ম্যানুয়ালি থাকে, তাই ম্যানুয়াল দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নাই, অতদূর যাওয়ার দরকার নাই, আমরা স্বাভাবিক পর্যায়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টিকটকের বিষয়টা। সর্বপ্রথম দেখাইলাম হোয়াটসঅ্যাপ, দেখাইলাম টেলিগ্রাম, দেখাইলাম ফেসবুক, দেখাইলাম টিকটক, দেখাইলাম। এখন যদি ইনস্টাগ্রামটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার এই নামটাকে একটু পরিবর্তন করে নেই, দেখি সেদিন এখন পরিবর্তন হয় কিনা। এটা অনেক আগে দিয়েছিলাম, আচ্ছা ওকে, হ্যাঁ এবার নামটা পরিবর্তন হয়েছে।
এবার দেখি এবার ইউজার নেমটা নাই কিনা। আচ্ছা, এটাও কিন্তু নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে আমি, আচ্ছা এবার আমি কিভাবে দেখাই, এখানে আসার পরে এই যে এরকম আসবে, আসার পরে এই যে প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে আপনি যেটা ক্লিক করবেন, এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। যদি একটু মার্ক দেখা, এই যে এডিট প্রোফাইলে, এই এডিট প্রোফাইলে আসার পরে এখানে আপনার আসবে, এই যে দেখেন অনেকগুলো অপশন আসতেছে, একটু দেখা, এই নাম, ইউজার নেম, প্রোনাউন মানে হিম, হি, হিজ, মানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন হি অথবা হিম দিতে পারেন, আর যদি নারী হন তাহলে সি বা হার দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট এখানে দিবেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন, এই যে লিঙ্কটাই, এই যে ওয়েবসাইট। এবং আপনার যদি ফেসবুক পেজ থাকে, সেই ফেসবুক পেজটা এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি আদার্স মিডিয়া থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি এটার সাথে আমার আর একটা অ্যাড করতে চাই, অ্যাড লিঙ্কে, আমি এটাকে আমি একটু ডিলিট দিয়ে দেই, ডিলিট দিয়ে এই যে অ্যাড লিঙ্ক, আপনি এখানে যদি ফেসবুক দেন সেটাও দিতে পারেন, ফেসবুক। তারপর হচ্ছে আপনি এখানে আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি যদি আমার ফেসবুকের ইউআরএলটা দিতে চাই, এই যে কপি লিঙ্ক, এই যে ইউআরএল এ দেওয়ার পরে সেভ, তাহলে আমরা মানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে অনেক দেখতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে ফেসবুক যদি পেজ থাকে তাহলে পেজটা আপনি এখানে চাইলে দিতে পারেন, আপনি পেজ থাকলে পেজ দিতে পারেন, এটা আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেছে আমাদের লিংকের। তারপর হচ্ছে এখানে জেন্ডার দিবেন, এই যে পেজ দিলাম, পেজ, ঠিক আছে, আমার একটা পেজ আছে এটা দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি দিবেন, হেলথ বিউটি দিতে পারেন, পার্সোনাল ব্লগ দিতে পারেন, পার্সোনাল ব্লগটা দিলাম। তারপর হচ্ছে কন্টাক্ট অপশন, এখানে আপনার জিমেলটা আপনি চাইলে দিতে পারেন, এখানে আমি ডেমো জিমেল দিয়ে দিছি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখানে আপনার এটা দিতে পারেন, আপনার সিটি দিতে পারেন, বরিশাল, বাংলাদেশ। আচ্ছা, দেখি বরিশাল বাংলাদেশ আছে, আচ্ছা এইটা আছে, এইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এন্ড অ্যাভেলেবেল, এটা না। তারপর হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, এই যে নাম্বারটা আমি আমার মূল আইডিটা দিয়ে দিলাম, যেটা বিজনেস আছে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে আমি কোড, আচ্ছা নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে, এটা আমার অ্যাড করা ছিল তো যার কারণে এইটা আছে। আপনি আপনার মতো করে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। আচ্ছা, এই যে আমি এখন কোড দিয়ে, কোডটা আসুক, দেখে আসে কিনা।
এই যে এখানে চলে আসছে 88,497, এখানে এটা দিবেন 88,497। এই ইন্টারটা আমি দেওয়ার পরে এই যে নট নাও দিলাম, এই যে এটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোফাইল ডিসপ্লে, আপনি কি হিডেন রাখতে চান এটা আপনার উপরে। আমি এটাকে অ্যালাউ করে দিয়েছি দুইটাই, জাস্ট ওকে। এটা হচ্ছে আপনার প্রোফাইলটা, ঠিক আছে। পরে আমি এটাও চেঞ্জ করে নিব, এটা হচ্ছে প্রোফাইলের বিষয়টা। তারপর হচ্ছে এটা তেমন কিছু না, এতটুকু আপনাকে করতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি। এখানে আমি পোস্টটা করে নেই, এই যে এটা হচ্ছে আমি স্টোরি দিলাম, আমি স্টোরিটা দিয়ে দিলাম। এই যে পোস্ট, অনেক পোস্ট আছে, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রামটাকে আগে সাজাইবেন এইভাবে, সাজাবার পরে যে আপনি পোস্ট করেন, এটা গেছে ইনস্টাগ্রামের বিষয়টা। জাস্ট আপনাদেরকে আর একটা বিষয় হচ্ছে, আমি সর্বোচ্চ 5 মিনিট সময় নিব। এটা হচ্ছে লিঙ্কডইন। এরকম আসার পরে আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন, প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে শো করবে, এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে প্রোফাইলের লোগো, ঠিক আছে। এরপর হচ্ছে আমার এই যে পিকচার, আমার এই পিকচার, ঠিক আছে। এরপর হচ্ছে আমি যদি এখানে এই যে এই অ্যারোতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে অনেক কিছুই শো করবে। প্রোফাইল, এই যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এডিশনাল নেম, এটা লাগবে না। তারপর হচ্ছে হেডলাইন কি, হেডলাইন দিছি এই যে ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, এটা দিয়ে এই যে সেভ করে দিছি, এটা হচ্ছে হেডলাইন, ঠিক আছে। আর এখান থেকে আপনি চাইলে এসে এগুলো চেঞ্জ করতে পারবেন, লোগো সবকিছু আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে আসেন, এই যে এখান থেকে আপনি সবকিছুই করতে পারবেন, এগুলো সব ইউটিউবে আছে। এই যে এটার উপরে ক্লিক করলে এই যে আপনি জব টাইটেল দিতে পারেন, তারপর হচ্ছে আপনি কোথায় থাকেন সেটা আপনি দিতে পারেন, ফুল টাইম কাজ করেন না পার্ট টাইম, ঠিক আছে, সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন, দিয়ে আপনি এখানে সেভ দিতে পারেন, ঠিক আছে। ডিসকাট করে দিলাম। এই যে দেখেন, এই হচ্ছে আমার মূলত আমার প্রোফাইলটা, এটা হচ্ছে আমার মূলত প্রোফাইল। এখানে আপনি এডুকেশন, পজিশন, অনেক কিছু দিতে পারেন, আমি এত কিছু দেই নাই, জাস্ট নর্মালি আমি কি করছি, আমি এতটুকু রাখছি, তাতে এটা বোঝা যায় আসলে এই যে লিভগুড, এই যে লিভগুড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা লিভগুড সম্পর্কে আমি এখানে দিছি, লিভগুড ইউএসএ, তাহলে আমার প্রোফাইল দেখলে বুঝবে যে আমি লিভগুডে কাজ করছি। এটা হচ্ছে প্রোফাইলের বিষয়। এভাবে করে আপনাদেরকে প্রত্যেকেরই প্রোফাইলটাকে আগে রেডি করতে হবে, প্রোফাইল রেডি করার পরে আপনাদের হচ্ছে মার্কেটিং করা। এই 5টা আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, বেশি না, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আর হচ্ছে টেলিগ্রাম। আর যদি পারেন ইমোটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ইমোটায় অনেক আছে, আমি ইমোটা ব্যবহার করি না, আপনি ইমোটা ব্যবহার করেন, সমস্যা নাই, ঠিক আছে। এখানে আপনি ই করতে পারেন, আপনি দেখেন, আমি এই যে আমার কতজন হয়ে গেছে দেখেন, এই যে প্রায় 2059 জন ফলোয়ার হয়ে গেছে, বুঝছেন? এইটাই। আপনি এভাবে করে আপনি আপনার প্রোফাইলটাকে আগে রেডি করেন, তারপর হচ্ছে আপনার বিজনেস। আজকে আপনাদেরকে দেখাইছি জাস্ট প্রোফাইল গুলো কিভাবে রেডি করবেন এবং প্রোফাইল গুলো কিভাবে সাজাইবেন। যারা যারা ক্লিয়ার বুঝতে পারছেন তারা একটু হাত তুলেন।
যারা শেষ পর্যন্ত ছিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যারা আজকের এই ক্লাস আসে নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস মিস করছে। আমি অনেকেই দেখতে পাচ্ছি হাত তুলছে। তা আপনাদের কারো কোনো প্রশ্ন আছে তাহলে আপনি আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। এই বিষয়গুলোর উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম কারো কোনো? তাফিম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। ভাইয়া একটু প্রবলেমের কারণে আমি ডিউটি করি, তো সেজন্য আমি ক্লাসটা প্রথম থেকে জয়েন করতে পারি নাই। তো আজকে ক্লাসের কোনো রেকর্ড ভিডিও আছে নাকি আপনার কাছে? রেকর্ড না, আজকে রেকর্ড আমি করছি। রেকর্ড করা হয় না। জি, রেকর্ড করছেন? আচ্ছা, তাহলে আজকে আমাকে দিয়ে দিন, আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদেরকে প্রোফাইলটাকে আগে সুন্দরভাবে সাজাতে হবে। আমাদের কেন বিজনেসটা হয় বুঝেন? কারণ হচ্ছে আমরা যেখানে পোস্ট করি আমাদের প্রোফাইল একজন ব্যক্তি আসলে বুঝতে পারে না এই ব্যক্তিটা আসলে একটা রিয়েল ব্যক্তি, এই ব্যক্তিটা আসলে একটা প্রফেশনাল ব্যক্তি। এর পোস্ট এর সবকিছু দেখে মনে হয় যে আসলে মানে রিয়েল। আপনাদের ক্ষেত্রে এটা হয় না, কারণ আপনারা ওইভাবে করতে পারেন না, ঠিক আছে? তো আগে আপনাদের প্রোফাইল গুলোকে আপনারা সুন্দরভাবে সাজান, রেডি করেন। প্রত্যেকদিন মিনিমাম 5টা করে পোস্ট করবেন। সকালে ঘুম থেকে একটা করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা করবেন, দুপুরে করবেন, আবার বিকেলে করবেন। টোটাল সর্বনিম্ন হইলেও 3টে করবেন প্রত্যেক দিন। আমি অলরেডি 2টা না 3টে হয়ে গেছে প্রায়, আজকের দিনে আমি পোস্ট করছি। আজকের দিনে প্রায় 2টা 3টা পোস্ট হয়ে গেছে অলরেডি। আপনারা প্রত্যেকদিন 3 থেকে 5টা করে পোস্ট করেন, ঠিক আছে? এবং স্টোরি দিবেন, প্রত্যেক দিন স্টোরি দিবেন, স্টোরি দিবেন, সবকিছু দিবেন। এই হচ্ছে বিষয়। আপনাদের আর কারো প্রশ্ন আছে? তাহলে আজকের এই ক্লাসে শুভ সমাপ্তি দেওয়ার জন্য আমি কাদের ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি, কাদের ভাই? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? তো আজকের ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন তাদেরকে ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা। অ্যাকচুয়ালি আমাদেরকে বিজনেস করতে হলে বিজনেস মাইন্ডেড হতে হবে, আর বিজনেস করতে হলে পরিশ্রমী হতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। পরিশ্রমী না হইলে বা বিজনেস মাইন্ডেড না হইলে এখানে বিজনেস করাটা কঠিন হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি যখন প্রথমে লিভগুডে জয়েন করলাম, তো জয়েন করার পরেই আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করলাম এবং বিভিন্ন জন যখন আমাকে নক করছে তাদের সাথে আমি কথা বলছি, প্রচুর লোকের সাথে কথা বলছি, কিন্তু কেউ জয়েন করে নাই আমার সাথে। তো এটার আমি কারণটা পরবর্তীতে উদ্ঘাটন করলাম যে আসলে আমার ইনভাইট কিভাবে করতে হয় এটা শেখা ছিল না, জানা ছিল না। কিন্তু লিভগুডে বিভিন্ন ক্লাস করার পরে ইনভাইট সম্পর্কে, ফলো আপ সম্পর্কে, ক্লোজ আপ সম্পর্কে, ক্লোজিং সম্পর্কে যখন আমি ক্লাস করছি, তখন হলো আমি এই জিনিসটা আসলে বুঝতে পারলাম যে আসলে আমার ইনভাইট করাতেই ভুল ছিল, ইনভাইটের কৌশলে ভুল ছিল, ইনভাইটের সিস্টেমে ভুল ছিল। তো এই জন্যে আপনারা যারা এখানে আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা মার্কেটিং শুরু করার আগে এখানে অন্তত পক্ষে 1 মাস ধৈর্য ধরে ক্লাস করবেন। 1 মাস ক্লাস করার পরে যখন আপনি বুঝবেন যে না আমি এখন কারোর সঙ্গে কথা বললে সে আমার কথাগুলো গ্রহণ করবে, তখন আপনি ইনভাইট করা শুরু করেন, দেখবেন আপনার দ্রুত কাজ হবে। তো আমিও প্রথমে এই ভুলটা করছি যে প্রথমে জয়েন করেই আমি ইনভাইট করা শুরু করছি, কিন্তু কোনো লোকই আমার সাথে আসে নাই। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিয়মিত ক্লাস করেন। যত বেশি ক্লাস করবেন তত বেশি শিখতে পারবেন, তত বেশি স্কিল ডেভেলপমেন্ট হবে এবং তত বেশি আপনার ইনভাইটে আপনার সাথে লোক আসবে। এই লোকগুলা আসলেই হবে না, শুধু আবার তাদেরকে মোটিভেশন করার জন্য সেই মোটিভেশন কৌশল এবং কোয়ালিটিও আপনার থাকতে হবে।
না হলে আপনি আপনার টিম ধরে রাখতে পারবেন না। কারণ আমি দেখছি আমার যারা আমার টিমে যারা আছে, বেশ কিছু লোক মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি তাদেরকে আবার মোটিভেট করছি তখন ঠিকই আবার ফিরে আসছে, অনেকেই ফিরে আসছে। তো এই জন্যে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ক্লাস করেন, কিভাবে মোটিভেশন দিতে হবে, কিভাবে ইনভাইট করতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, কিভাবে ক্লোজিং করবেন, সমস্ত বিষয়গুলি আপনারা এই ট্রেনিং থেকে, এই ক্লাস থেকে শিখে যাবেন এবং আপনার স্কিল ডেভেলপ হবে। স্কিল যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কাজ করে আপনি মজা পাবেন না। আর লিভগুডের প্রতি যখন আপনার 100% ফেইথ না থাকবে, আপনার কনফিডেন্স না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনার নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়াইতে হবে, নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই করতে হবে, তাহলেই আপনি এখানে বিজনেস করতে পারবেন। আর এই কনফিডেন্স লেভেল হাই করতে হলে ক্লাসের কোনো বিকল্প নাই, আপনাকে ক্লাস করতেই হবে। সো সবাইকে অনুরোধ করব আপনারা নিয়মিত ক্লাস করবেন। আপনার এখানে তো বেশি না, আমরা তো প্রফেশনালি 20 বছর, 30 বছর, 40 বছর চাকরি করি, ব্যবসা করি, 50 বছর চাকরি করি, ব্যবসা করি, সেখানে আমরা সময় দিতে পারি, ধৈর্য ধরতে পারি। কিন্তু আমাদের মানে অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই অনলাইনে এই ধৈর্যটা রাখতে পারি না। অনলাইনে এসে আমরা খুব তাড়াহুড়া করি, রাতারাতি বড় লোক হইতে চাই। আসলে রাতারাতি শুধু নয়, যে জিনিস যত তাড়াতাড়ি গরম হয় সে জিনিস তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই জন্যে লিভগুডটা এমন একটা প্রজেক্ট যেটা লাইফ টাইম প্রজেক্ট। এখানে তাড়াহুড়ার কোনো অপশন নাই, তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। এখানে আপনি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনি বিজনেস করবেন, দেখবেন যে টুডে অর টুমোরো আপনি এখানে সাকসেস হবেনই হবেন। তো আমি সবার সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক মুক্তি কামনা করে, অর্থনৈতিক উন্নতি কামনা করে আমি আমার সমাপ্তি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পারভিন ভাই।